একদিন পর একদিন পানি দিলে কোনোদিন 1 কলস পাই, আবার কোনোদিন 2 কলস পাই। পানিতে মেলা কষ্ট হয়। পানির জন্য এই হাহাকার বাগেরহাট পৌরবাসীর। সুপেয় পানির যেমন সংকট, তেমনি সংকট গৃহস্থালির কাজে ব্যবহারের পানিরও। নির্ধারিত সময়ে হুড়োহুড়ি করে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে হয় বাসিন্দাদের। কখনো কখনো 4-5 দিন বন্ধ থাকে পানি সরবরাহ। পানির অভাব আর অপরিচ্ছন্ন পরিবেশ সব মিলিয়ে পানি নিয়ে চরম বিপাকে বাসিন্দারা। লাইন আছে 3টে 4টে, কিন্তু পানি ঠিক মতো দেয় না। এখানে একদিন পানি দিলে 3-4 দিন পানি দেয় না। আমরা পানির খুব কষ্ট করি। 4 দিন 5 দিন একভাবে আসে না। না আসলে তো ওই কল দিয়ে একটু আইনে খাই, এই এখানে ওখানে যাই, দেয় না কেউ পানি। আমাদের এই জায়গায় কোনো পুকুর টুকুর নাই, তো এই পানির পরে আমাদের ভরসা। তো আমরা থালবাটি তোয়ারই তো পানি পাচ্ছি না। পানির কষ্টে শহরবাসী যখন নাকাল, তখন এই শহরেই পড়ে আছে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। বিপুল ব্যয়ের সেই প্ল্যান্ট নির্মাণের পর চলে মাত্র 1 বছর। অচল সেই প্ল্যান্টের বিভিন্ন স্থাপনা এখন বখাটেদের আখড়া। মুনিগঞ্জে 1 নং ওয়ার্ডের এই জেটিটা ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। এ দেখার এই বাগের শহরে কেউ নেই। সন্ধ্যার পরে এখানে অনেক নেশা করে। ঠিক থাকতে এখান থেকে সবসময় পানি যেতেই হতো, বাট এটা নষ্ট হওয়ার পরে এখান থেকে এখন পানিও যায় না। সংশ্লিষ্টরা বলছেন, রিজার্ভার আর জনবলের সংকটে অচল হয়ে পড়েছে প্ল্যান্টটি। পৌরসভায় যে মেয়রের কাছে করলো, হস্তান্তর করলো, করার পরে আমরা মাসখানেক চালাইছি। চালানোর পরে পানির কোয়ালিটি ভালো হয়নি বিধায় জনগণের যে কমপ্লেন দিতে লাগলো, তারপরে আমরা পানিটা মেয়র সাহেবই বললো যে পানি অফ করে দাও, এই পানি আর দিয়ে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, পৌর মেয়রের চাহিদা আর পানির উৎস প্রদানের নিশ্চয়তা পাওয়ার পরই নেওয়া হয়েছিল প্রকল্প। পৌর কর্মচারীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছিল প্রকল্প হস্তান্তরের আগে। আমরা 1 বছর পর্যন্ত এটা চালু রেখেছিলাম। এটা পৌরসভা, তারপরে পৌরসভা এটা তাদের যে নির্দিষ্ট যে জনবল আছে তাদেরকে আমরা ঠিকাদারদের মাধ্যমে আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম, এবং 1 দিনব্যাপী কর্মশালার মাধ্যমে তারা তাদের যে সকল স্টাফ আছে তারা এখানে অংশগ্রহণ করেছিল, এবং স্বতঃস্ফূর্ততার সাথে তারা এই প্রকল্পটি অন করেছিল। প্রতিদিন 2 লাখ লিটার পানি শোধন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্টটি নির্মাণে 3 ভাগে খরচ করা হয়েছিল 15,29 লাখ টাকা। গত 3 বছর ধরে সেটি পরিত্যক্ত। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।